কি নিয়ে হলো প্রোগ্রাম? আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। এই জন্মদিবস উপলক্ষে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুর আদিবাসী পল্লীতে 50 জন দুস্থ এবং সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের নিয়ে যে পাঠদান পর্ব চলে, সেই পাঠশালা প্রাঙ্গণে আজকে নজরুল জয়ন্তী পালিত হলো এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক বলতে পারেন মাননীয় জুয়েল বাবু এবং আমাদের মোশারফদা এবং সেই সঙ্গে অতনুবাবু। তো আমরা আজকে কবির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিকে শ্রদ্ধা নিবেদন করলাম এবং সেই সঙ্গে আমাদের এই ছোটো ছোটো শিশুদের কিছু লাড্ডু বিতরণ করা হলো। কখন থেকে শুরু হয়েছিল? প্রোগ্রামটি মোটামুটি বিকেল 5:30 থেকে শুরু করেছি। আপনাদের কার্যক্রম আগামী বছর চলে যাচ্ছে, এই নিয়ে কি বলবেন? আমাদের সারা বছরই আমরা আমার পাঠশালার পক্ষ থেকে, স্বেচ্ছাসেবী সংগঠন আমার পাঠশালার পক্ষ থেকে আমরা সারা বছরই মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সেই সঙ্গে যেমন বিনামূল্যে শিশুদের পাঠদানের সঙ্গে তাদের পুষ্টিকর খাবার এবং সেই সঙ্গে বিভিন্ন উৎসবে সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের পোশাক বিতরণ থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সুস্থ মানুষদের কম্বল বিতরণ, সেই সঙ্গে চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন সহায়তা প্রদান, এই সমস্ত কর্মকাণ্ড আমাদের চলতে থাকে। আগামী দিনে চিন্তাভাবনা কিছু? আগামী দিনের চিন্তাভাবনা বলতে এই আজকের যে এই শিশুরাই ভবিষ্যতের সুনাগরিক। আমাদের কর্তব্য যে তাদেরকে যদি আমরা সঠিক পথে নিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, আমরা জানবো আমাদের এই যে কাজ, এই কাজের একটা সার্থকতা লাভ করব। আশেপাশের মানুষজনের ছাড়া কেমন বুঝছে? আশেপাশের মানুষজন প্রথম থেকেই আমাদের পাশে আছেন এবং তারা খুব আপ্লুত যে আমার পাঠশালার পক্ষ থেকে এই সমস্ত শিশুদের যে আমরা পাঠদান করি, তার জন্যে তাদের যে বক্তব্য যে তাদের ক্ষেত্রে খুবই ভালো লাগে এবং আপনারা বিগত দিনেও দেখেছেন যে সেই সমস্ত মানুষজন তাদের বক্তব্য তারা পেশ করেছেন। তো বিশেষ করে আজকের এই শুভ দিনে আমরা কাজী নজরুল ইসলামকে, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নতমস্তকে প্রণাম জানাই এবং সেই সঙ্গে তারই কবিতা অবলম্বনে বলি, বলবীর বল উন্নত মম শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। আপনার নাম পরিচয়? আমার নাম সন্দীপ পাঠক, আমি আমার পাঠশালার সম্পাদক। তাও কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন আজকে? আমাদের মোটামুটি এখন 50 জন মতো ছাত্রছাত্রী রয়েছে। তো তারা সপ্তাহে একদিন মানে পাঠ গ্রহণ করে আমাদের এই পাঠশালার পক্ষ থেকে।